সেই একটু চিড়াখানায় যে থাকে পুরো গলাটা তার মতো, তার গলাটা যেন আরও উঁচু। সানরাইজ দিয়ে তারপর দিনটা ভাঙকার আছে, তারপর দিন যাবে 3 দিন। হ্যাঁ হ্যাঁ ভালো আছে। সঙ্গে দেখা চলে যাবে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো চলে এলাম আমি দীপঙ্করদার বাড়িতে। তো যেখানে নতুন ফার্মটা হচ্ছে সেখানে আমি চলে এসেছি। তো সেখানে কিছু মুহূর্ত থাকবো। তো আজকে হয়েছে প্রতিবন্ধীদের ত্রাণ শিবির দেওয়া হবে, সেই ত্রাণ শিবিরটা তোমাদেরকে আমি এখন দেখাবো। আর অনেকে এসছে এখানে, সম্পূর্ণটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তো ভাই দেখতে থাকবো। ভিতরে এসে দেখি অনেক লোকজন এসে গেছে। আর আমাদের যিনি ডাক্তার ও আসেনি, উনি আসছে বোম্বাই থেকে আসবে, আসার জন্য। তো অনেক লেট আছে, লেট হয়ে গেছে, সেই জন্য একটু লেট হচ্ছে। নাহলে তারপর দূর দূরান্ত থেকে যারা এসে দাদা তাদের সাথে আমি কথা বলছি। আমাদের দীপঙ্করদা যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ আমাদের দীপঙ্করদা, আমি দীপঙ্করদার কাছে রয়েছি। তো অ্যাকচুয়ালি দীপঙ্করদার সঙ্গে দেখা করা খুব মুশকিল। আজকে দেখা পাবো দীপঙ্করদা ভাবতেই পারিনি যে আজকে দীপঙ্করদার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে। দেখা হয়ে আমাকে নিজে খুব ভালো লাগছে। আর দীপঙ্করদাও খুব আনন্দ হয়েছে আমাকে দেখে যে আমি এসছি দাদার কাছে। আর খুবই ভালো সঙ্গে রয়েছে তপনদাও খুব ভালো। আর এখানকার তো আমাদের এই বাড়ির পাশেই তপনদার বাড়ি। হালকা গরমও লাগছে, এই জন্য পাখাটা চালু করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ এরা এসছে ধরদের থেকে। হ্যাঁ, তো বসে আছে অনেকে, আর আমাদের মাঝে মাঝে বসে আছে। हर साल तो आप करते हैं, और पिछले मैंने जो वीडियो बनाया था आपके साथ वो तो मिलियन से बहुत लोगों का बहुत हर साल की तरह इस बार भी। मैडम जी कुछ कहिए सबके लिए। लेट हो गया चेहरा पूछना अच्छा वीडियो शूटिंग के लिए एक्टिंग करेंगे तारপরে हां बस सबका प्यार मुझे मिलता है बहुत, यहाँ के मुझे बहुत अच्छा लगता है। दीपंकर से और बीवी से, बाकी सब सदस्यों से मुझे बहुत प्यार है। थैंक यू सो मच। और इतना बड़ा इसका इंसान क्या बताऊँ मैडम जी। एक्चुअली आप जैसे लोग हैं कभी भी एक्चुअली हम लोग ऐसे मतलब गाँव का हेल्थ लोगों के पास थोड़ा जैसे काम करते हैं, इन लोगों थोड़ा सपोर्ट करते हैं। थैंक यू सो मच। और बाकी क्या सर जी आपका नाम সেটা হচ্ছে এই যে কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, এটা ভালো লাগারই জিনিস। এবং এ সবাই পারে না, সবাই এগুলিতে অংশগ্রহণ করতে পারে না, এগুলি সৌভাগ্য প্রয়োজন হয়। তা সেই অনুযায়ী যা বলছি খুব ভালো জিনিস। আমাদেরও সংস্থা আছে এরকম, আমি যেমন আমি একটু স্কুল চালাই। আচ্ছা। এবং সেই স্কুলের সমস্ত সব যারা টিউশন দিতে পারে না তাদের ইয়ে করি, এবং আমার মেডিকেল ক্যাম্প করি। হ্যাঁ, তার দিদি যেহেতু এটাও একটা, আমি সেই জন্য একটি লোভ ভালো আসার যে এই কর্মকাণ্ডটাও দেখবো এবং দেখে ভালো লাগার জন্যই এসছি। এই থ্যাংক ইউ দাদা। তো আগেবারে বলছি আমাদের মানে পুরোনো ফার্মের ভিডিও যদি আপনারা দেখে থাকেন দাদা, দেখেছেন দাদা? হ্যাঁ, আমি কারক পাল আর আমার দিদি, তাই হচ্ছে প্রতিবারই আসি
খুব ভালো লাগে দীপঙ্কর দার সঙ্গে এসে, আর এত মানুষের কাছে আসতে পারাটাও একটা আনন্দের ব্যাপার। যে খুবই গর্বের বিষয় যে এখানে আমরা তার সামান্য সিকিভাগ অংশীদার আর কি। ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগে, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ আচ্ছা এবারে কেমন সর্বপ্রথম একটু জোরে হাততালি হবে না জন্য। আজকের আমাদের যে অনুষ্ঠান খুব অতি অল্প সময়, মাঝখানে উচ্চ মাধ্যমিক ছিল, উচ্চ মাধ্যমিক গতকাল শেষ হয়েছে, তাই আমরা মাইকটাও ব্যবহার করতে পারি। অনুষ্ঠানটা শুরু করব। আমি দাদার অনুমতি নিয়ে, দাদা আপনি একটু শুধু, অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আমাদের এই প্যারট দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্টের এই যে নয়া ফার্ম, এই নতুন ফার্মে আপনারা এসেছেন, তাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের প্যারট দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। আপনাদের অনুমতি নিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমি বলবো দাদাকে দেখবার জন্য, তার চোখেও তিনি আইকন, তিনি ভগবান, তাকে আমরা বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে পুষ্প বৃষ্টি করে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে প্রত্যেককে অনিতা এখন আমাদের বরণ করা হবে কুমার দাস শিক্ষক মহাশয়, তাকে আমরা প্যারট দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। এই কর্মসূচির রূপরেখা রূপায়ণে উনি তার কান্ডারি অক্লান্ত পরিশ্রম করে এই কর্মসূচিকে উনি বাস্তবায়িত করছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমি আশিস দাকে বলবো একটু আসার জন্য। আমাদের শুধু বিশেষ অতিথি নয়, উনি আমাদের সাউন্ড সার্ভিস নিরলস ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে উনি সাউন্ড সার্ভিস আমাদের দিয়ে থাকেন। আমি আশিস দাকে একটু সামনে আসার জন্য বলবো। দীপঙ্কর যখন প্যারট দীপঙ্করের পরিচিতি লাভ করে, যাদের মাধ্যমে, যাদের হাত ধরে সেই সকল মহতি ব্যক্তিবর্গ ওনারা আমাদের আজকের এই প্রোগ্রামে এসেছেন, কৃতজ্ঞতা। হ্যাঁ, আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান চলছে। স্কুলের ছোট ছোট কচি কাচারা তাদের বই, তাদের খাতা, পেন, আপনারা সাবধানে যান। তারা একটু হেল্প করবেন, উনি টোটাল উঠছে। ধীরে ধীরে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠানটা চলছে। আপনারা যারা আমাদের গেস্টরা এসেছেন, আপনারা কেউ চলে যাবেন না, অনুরোধ। বাবু হ্যাঁ, একটা একটা করে সারিবদ্ধভাবে চলে আসুন। আপনাদের দেওয়া একটু ক্যামেরা হচ্ছে, দিদিরা আপনারা 5 জনের এটা নিয়ে যাবেন, টিফিনটা নিয়ে যাবেন। আমাদের প্যারট দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্টের সামান্যতম একটু আয়োজন, 5টা টিফিন দিদিদের দিয়ে দেন। না, ওনার বাইরে আছেন দিদি। এরপরে আমাদের পরবর্তী প্রোগ্রামে আমরা স্কুলের স্টুডেন্টদের ছেড়ে দিলেই আমরা পরবর্তী প্রোগ্রামে চলে যাব। স্কুল থেকে ওরা এসে ওদেরকে আগে ছেড়ে দিচ্ছি আমরা। দিদিমণিদের বলবো, দিদিমণিদের কত সুন্দর সুন্দর পাখি,
তোমাদের দেখো প্যারট দীপঙ্কর কাকুর ছোট ছোট পাখি ওনারা গিফট নিয়ে এসেছেন, একটু জোরে হাততালি হোক, একটু জোরে হাততালি হোক। আর আমি বলবো অনিতা তোমার টিম নিয়ে তুমি একটু ওনাদেরকে বরণ করে নাও। হ্যাঁ এসো। খুব সুন্দর। তাহলে বলুন যে মানুষটা তার মন থেকে এতটাই সেই কোমল নরম হৃদয়ের মানুষ, তাহলে বলুন সেই মানুষটাকে কি আমরা মন থেকে দূরে সরাতে পারি? বলুন আপনারা সবাই মিলে। একটা কম্বল দেওয়াটা বড় কথা নয়, একটা মানুষের হৃদয়কে বুঝতে হয়, একটা মানুষের মনকে বুঝতে হয়। অনেক মানুষ আছে, কিন্তু মানুষের জন্য আমরা গানটা শুনি, কিন্তু মানুষের পাশে দাঁড়ায় কজন, সেটা একটা দেখবার বিষয় আছে। ধন্যবাদ দীপঙ্কর বাবুকে। আশা করি ওই 5,000 টাকাতে উনি সাময়িক হয়তো রিলিফ পেলেন। আপনারা অনেক শুভানুদ্দায়ী ব্যক্তি আছেন, আপনারা সহযোগিতা ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সঙ্গে সর্বের শিক্ষক, সেই সঙ্গে স্কুল থেকে আমাদের আমন্ত্রণ উনি রক্ষা করেছেন বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব দাস মহাশয়, বিশিষ্ট শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক হরিপুর লালগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়, উনি এসেছেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি ওনাকেও। আরেকজনের সঙ্গে আপনাদের সঙ্গে একটা বিশেষ পরিচিতি, আপনারা জানেন অনেকে, সেই সঙ্গে একটু পরিচিতি করিয়ে দিই। টিমের যাতে আপনারা একটু সুন্দর শান্তিতে বসতে পারেন, এই চিন্তা ভাবনাটাও দীপঙ্কর বাবু করেন। একদম প্রচন্ড অসুস্থ, বলছে দাদা গো আমাকে কেউ দেখে না, আমার জন্য কেউ খাবে না, আমি চলতে পারি না, আমি 5 বছর আমি বাড়ি থেকে বেরোতে পারিনি আমার বিছানা ছেড়ে। সেই আকুতি শুনে, সেই কাটতি শুনে, ন্যূনতম দৈনিক মজুরি যেটা মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা দৈনিক মজুরিতে উনি কাজ করেন, তারপরে সংসার চলে না। ছেলেটা অ্যাক্সিডেন্টের পরে টোটালি পরিচয় হয়, ফোনে পরিচয় হওয়ার পরে ও ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বিছানা সজ্জা হয়ে যায়। ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।